বুঝলাম কত তবু হইল না আপনার ঘরে ডাকি কত সুরে ডাকি যে আপনার ঘরে ডাকি কত সুরে গত হয় তোমার দিদার পাবো বলে অনেক আশা নিয়ে এই বড় মাঝে বসে আছি, তবু তোমার দিদার পেলাম না। দেখো সখী, ওই তো মহিষবন দেখা যাচ্ছে। আর কত দূর যেতে হবে মালা? বেশি দূর নয় বন্ধু, এই তো আমরা চলে এসেছি। মা, আমি একজন সাধারণ মানুষ। না, তুমি সাধারণ নও, তুমি হচ্ছে খোদার প্রেরিত লোক, যার চিহ্ন তোমার হাতের তসবিহ, তোমার গলার মালা, সে খোদার লোক না হয়ে পারে না। আগে তোমার পরিচয় জানতে পারি? হ্যাঁ বাবা, শোনো দরবে হইতে মারে
শ্যামা আমি সকল কিছু বুঝতে পেরেছি। আমি সকল কিছু বুঝতে পেরেছি। মত সতী নারী তোর মতো সতী নারী বিশ্ব মাঝারে আরো এই বিশ্ব মাঝারে আর একজন নেই। তোর স্বামীর চক্ষু ভালো করার জন্য তা তোর স্বামীর চক্ষু ভালো করার জন্য আমি ঔষধ আনতে চললাম। আমি ঔষধ আনতে চললাম। মনে রাখিস মা, তবে মনে রাখিস মা, 12 বছর লেগে যাবে। আমার ফিরতে 12 বছর লাগতে পারে। এর পূর্বে তোরা কোথাও যাস নে মা। এর পূর্বে তোরা কোথাও যাসনে মা। যাসনে। হক মৌলা, হক মৌলা, হক মৌলা। সখী, আমার স্বামীকে নিয়ে তুই একটু এখানে বসে থাক, আমি দেখি ওই জঙ্গল থেকে কিছু খাবার পাই কিনা। না সখী না, ও কথা বলো না। তুমি কাশেম ভাইকে নিয়ে এখানে বসে থাকো, আমি এক্ষুনি খাবার নিয়ে আসছি। সত্যি বলছিস? হ্যাঁ সখী। সখী তাড়াতাড়ি চলে আসিস। আচ্ছা সখী। আচ্ছা স্বামী, চলুন, রাশিদা গিয়েছে আমাদের জন্য খাবার আনতে। ততক্ষণ আমরা ওই বৃক্ষের নিচে বসে একটু বিশ্রাম করি। চলুন স্বামী, চলুন। ইস, কি সুন্দর ফুলের বাগান, ফলের বাগান। আজ আমি ইচ্ছা মতো ফল চুরি করবো। দুদিনের মধ্যে যেন আর না আসতে হয়। এখন আমি মন ভরে ফল ছিড়ব। আমার বাগান থেকে রোজ রোজ ফল চুরি হয়, আমি যে কিছুই বুঝতে পারছি না। আজ হয়তো সেই চোর ধরা পড়বে। এই কে কে তুমি? আচ্ছা, এই বাগানটা কি তোমাদের? আমার নয়, তাহলে কি তোমার? আমার মনে হয় তুমি রোজ রোজ আমার বাগান হতে ফল চুরি করে নিয়ে যাও। অনেকদিন হয় এই চোরকে ধরবো বলে আমি পাহারা দিচ্ছি, কিন্তু ধরতে পারছি না। আজ ঠিকই ধরে ফেলেছি। এখন আমার বাড়ি নিয়ে গিয়ে তোমাকে আমার কারাগারে বন্দি করে রাখবো। ওগো বাগানের মালিক, এই সংসারে আমার আপন বলতে কেউ নেই। তুমি আমাকে ক্ষমা করে দাও মালিক, আমাকে ক্ষমা করে দাও। কি সুন্দর রূপ! এই রূপ দেখে আমি কি আর স্থির থাকতে পারি? একে আর ছাড়ছি না। আমি যেমন করে হোক একে আমার প্রেমের কারাগারে বন্দি করে রাখবো। আচ্ছা, দেখি তার পরিচয় জেনে দেখি। কি ভাবছো মালিক? শোনো শোনো কথা বলি যে তোমারে, কোথায় তোমার বাড়ি কন্যা গো? কন্যা বলো না আমার, কোথায় তোমার বাড়ি কন্যা গো? বলি যে তোমারে এই তো আমার
তোরা সেবা বলিয়া তোমার কি নাম বলো আমারে ভালোবাসা যত বড় জীবন তত বড় তোমায় নিয়ে হাজার বছর বাঁচতে বড় ইচ্ছে হয় ভালোবাসা যত বড় জীবন তত বড় নয় তোমায় নিয়ে হাজার বছর বাঁচতে বড় ইচ্ছে হয় ভালোবাসা যত বড় জীবন তত বড় নয় তোমায় নিয়ে হাজার বছর বাঁচতে বড় ইচ্ছে হয় ভালোবাসা যত বড় জীবন তত বড় নয় ভালোবাসা জীবন তত বড় নয় তোমায় নিয়ে হাজার বছর বাঁচতে বড় ইচ্ছে হয় ভালোবাসা যত বড় জীবন তত বড় নয় ভালোবাসা যত জীবন তত বড় নয় তোমায় নিয়ে হাজার বছর বাঁচতে বড় ইচ্ছে হয় ভালোবাসা যত বড় জীবন তত বড় নয় লা 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 এই অল্প সময়ে আমি তোমাকে বড় প্রাণ দিয়ে ভালোবেসে ফেলেছি বন্ধু আমি তোমাকে
তোমাকে মনোপ্রাণ দিয়ে ভালোবেসেছি। আমিও তোমাকে আমার মন প্রাণ দিয়ে ভালোবেসেছি। সত্যি বন্ধু? তুমি তুমি আমাকে ছেড়ে কখনো কোথাও যাবে না তো বন্ধু? না প্রিয় না, আমি তোমাকে ছেড়ে কখনো কোথাও যাব না। সত্যি বন্ধু? চলো চলো বন্ধু, খাবার নিয়ে এসছি, আমি না আসা পর্যন্ত তুমি তো কোথাও যাবে না। আচ্ছা ঠিক আছে এখানে বালা, চুপ করে বসে থাকবে। ঠিক আছে বালা, আমি তাই থাকবো। তুমি কোথায়? তুমি আমাকে যে সর্পে দংশন করেছে বিশাল জ্বালা যে আমি আর সইতে পারছি না। তোমরা কেউ কোথায় আছো? আমাকে একটি লাঠি দাও, আমি সবটাকে শেষ করে ফেলবো। আমি মহিলা
চলে গেল আমার সারা দেহ পুড়ে যাচ্ছে। তুই কেন আমার পালাকে দংশন করলি? আমাকে আপনি কোথায় স্বামী? আমার এই শেষ বেলায় আপনাকে একটু দেখে যেতে পারি না স্বামী। স্বামী আপনি আমাকে সাজিয়ে দিন, স্বামী আপনি আমাকে সাজিয়ে দিন, তুমি সাজিয়ে দিন। সাজিয়ে খুঁজিয়ে আমায় সাজিয়ে খুঁজিয়ে
মালা লা ইলাহা মালা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মালা কথা বলো মালা, কথা বলো। হে মেহেরবান খুদা, আমি কি করবো? এখন আমি কি করব? কোথায় যাব? আমি যা আমি যা যন্ত্র। হে খুদা, তুমি আমাকে বলে দাও, এই বড় মাঝ হতে আমি কি করে মুক্তি পেতে পারি? শুধু শুধু একটিবার আমাকে বলে দাও। এমন কি কেউ নেই যে আমাদেরকে বিপদ থেকে রক্ষা করবে? কে কোথায় আছো? আমাদেরকে রক্ষা করো। বিপদে পড়ে আছিস, কে রে তুই? বিপদে পড়িয়াছ? তোমার কোনো ভয় নেই আছে রে। তোমার কোনো ভয় नहीं আছে রে। ওহে ওহে যে তুমি, তোমার কণ্ঠস্বর শুনে মনে হচ্ছে তুমি যেন আমার অতি আপনজন। বলো বলো, কে তুমি? আরে আমি পাহাড়িয়া সর্দার আছি। আরে আমি পাহাড়িয়া সর্দার আছি। তুই কাহারে আছিস রে বাপ? আমি যে মালার স্বামী। তুই মালার খোঁচম আছিস? বলতো বাপ, বলতো বাপ, আমার মাইজি কোথায় আছে? আমার মাইজি কোথায় আছে? ভাবছি ওই তো চেয়ে দেখো বাপ, ওই তো চেয়ে দেখো ভাবছি। আমার মালাকে আমার মালাকে যে সাপে কেটেছে। সত্যি সত্যি তো আমার মাকে সাপে কেটেছে। ওই দেখলে হ্যাঁ হ্যাঁ, এই তো পায়ের মাঝে চিহ্ন দেখতে পাচ্ছি। এই তো পায়ের মাঝে চিহ্ন দেখতে পাচ্ছি। আমার মাকে তো সত্যি আমার মাকে তো সত্যি সত্যি সর্বে দংশন সর্বে দংশন করেছে। আমার মায়ের কি দুঃখ রইল। আমার মা মরণের সময় আমার সাথে দেখা হইল না রে। হ্যাঁ রে বাবজি, আমাদের রেজার বাড়ির কাছে গুরুস্থান আছে। চল বাবজি, আমার মাইছিকে নিয়ে আমার মাইজিকে নিয়ে ওই গুরুস্থানে কবর দেবে। এই গুরুস্থানে কবর দেবে। তো আমার মাইছিকে নিয়ে চল বাপ। তো আমার মাইজিকে নিয়ে চল বাবজি। ঠিক আছে বাবজি। আমি যে অন্ধ, আমি যে অন্ধ, আমি যে কিচ্ছু দেখতে পাচ্ছি আমি যে কিচ্ছু দেখতে পাচ্ছি না। এমন করে কেবল কেবল করে তারা আমাকে করে একা কিছু মারা আমাকে ছেড়ে এমনি ভাবে চলে গেল। বাপজি, হ্যাঁ বাবজি, আমি আমি আমার মাকে নিয়ে যাচ্ছি। আমি আমার মাকে নিয়ে যাচ্ছি। আমার স্বপ্নে স্বপ্নে চলিয়ে আয়। তুই আমার স্বপ্নের সামনে চলে আয়। ঠিক আছে বাবজি, তাই চলুন, তাই চলো, তাই চলো। তাই চল।